বাংলাদেশের জমিনে এমন কিছু স্বৈরাচার ছিল যাদের হাতে শাসন ক্ষমতা সুদীর্ঘ 16 বছর পর্যন্ত তারা নিজেরা বাসে আগুন লাগিয়ে অন্য দলের উপর চাপিয়ে দিয়েছে, কারো বাড়িতে আগুন লাগায়ে অন্য দলের উপরে চাপিয়ে দিয়েছে, কারো জমি দখল করে অন্যের উপরে চাপিয়ে দিয়েছে, কাউকে হত্যা করে অন্যের উপরে চাপিয়ে দিয়েছে, তারা কাউকে খুন করে অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। এমনই হবে তারা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি নির্যাতন নিপীড়ন করেছে আর বাংলাদেশের নিরীহ ইমানদার মানুষের উপর দোষ চাপাইছে। আমরা জোরে বলি কথা ঠিক কিনা? যদি তারা এই কাজগুলো করতে থাকে, এই কাজগুলো তাদেরকে আবারও যদি করতে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ আর শান্তিতে বসবাস করতে পারবে না। সুতরাং তাদেরকে যেভাবে প্রত্যাখ্যান করা হয়েছে তাদেরকে আর ফিরে আমরা ক্ষমতায় দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তাদের মুখ দেখতে চাই না। তারা বাংলার জমিনের কোনো অধিকারী তারা রাখে না, তারা অধিকার নষ্ট করেছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাদের দোষগুলো উন্মুক্ত করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পারেন। তারা নিজেরা অপরাধ করে অন্যের উপরে দোষ চাপায়, এটাই হলো তাদের অভ্যাস। এটা তারা জন্মগতভাবে তাদের এই দোষ তাদের মধ্যে আছে। আমরা আজকে এই ঘটনা থেকে সে কথা জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেই কথাগুলোকে প্রকাশ করতে পারেন। আল্লাহর প্রকাশ করার ব্যবস্থা তিনি নিজ ক্ষমতায় করতে পারেন, এটাই আমরা বুঝতে পারছি। আমার বন্ধুগণ, ঠিক এই অবস্থায় যখন মুসা আলাইহিস সালামের নিকট এসে ওই লোকগুলো যখন বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমরা আসলে হত্যা করি নাই, আর এই যুবক আমাদের উপরে দোষ চাপিয়ে দিয়েছে, সত্যিকার অর্থে আমরা বিচার চাই, সুতরাং আপনি একটা সুষ্ঠু বিচার করুন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে কথাগুলো শিখিয়ে দিলেন এখন কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা তাদেরকে বলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা যে বিষয়ে সমস্যায় পড়েছো তার সমাধানের জন্য তোমরা একটা গাভী জবাই করো। এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের কওমের লোকগুলো তারা বলল, মানুষ মারা গেছে বা হত্যা করা হয়েছে, আমরা বিপদগ্রস্ত হয়ে আছি, আর আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন। বলছেন, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? মানুষ মারা গিয়েছে, কেউ হত্যা করেছে, তার সঙ্গে গাভী হত্যা করা বা গাভী জবাই করার যুক্ত কি? কোনো তো প্রমাণ নাই, কোনো কাজ নাই, খামাকা আমাদের সঙ্গে ঠাট্টা করছেন। মুসা আলাইহিস সালাম বলেন, লোকগুলা মূর্খ। লোকগুলা কি? লোকগুলা মূর্খ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন, এই সমস্ত মূর্খ লোকগুলো থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ওই লোকগুলো তখন চিন্তা করলো, মুসা আমাদের কথায় কষ্ট পেয়েছেন, সুতরাং মুসা আলাইহিস সালামের কাছে আমাদের বলা উচিত। এবার লোকগুলো চিন্তা করলো, গাভী জবাই করার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, সুতরাং গাভী জবাই করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এক্ষেত্রে তারা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর বলুন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। তখন তারা বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর কাছে প্রার্থনা করুন আমরা কি ধরনের গাভী জবাই করব, গাভীর আপনি অরূপ বর্ণনা করুন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠিক এইভাবে যখন তাদের কথার জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেই গাভীটা জবাই করবে সেই গাভীর রং হলো পীত বর্ণের গাভী। জোরে বলুন, কি বর্ণের? এই গাভীটা হলো পীত বর্ণের গাভী, এত চমকপ্রদ রং, এই পীত বর্ণের গাভী তোমরা জবাই করো। ওই লোকগুলো তখন বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি বলুন গাভীটার রূপ কি, কি ধরনের গাভী হতে হবে যা আমরা নির্ণয় করতে সক্ষম হচ্ছি না। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে গাভীটি জবাই করার কথা বলেছেন সেটা এমন একটা বয়সের গাভী
যেটা একেবারে বৃদ্ধাও নয় এবং একেবারে ছোট্ট বাচ্চাটিও নয়, মধ্যবয়সী হতে হবে। কি বয়সের হতে হবে? এটা হতে হবে মধ্যবয়সী, একেবারে এটা বৃদ্ধাও নয় এবং এটা একেবারে ছোট্ট বাছুরটিও নয়, এমন মধ্যবয়সী গাভী তোমাকে জবাই করতে হবে। ভাইরা আমার, এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা এরকম মধ্যবয়সী একটা গাভী জবাই করো। তখন ওই লোকগুলো আবার বলল, হে আল্লাহর পয়গম্বর বলুন, আমরা এই গাভীটা নির্ণয় করতে সক্ষম হচ্ছি না, কি রূপ কি ধরনের গাভী হবে নির্ণয় করার ক্ষেত্রে আপনি ভালো তথ্য আমাদের কাছে প্রকাশ করুন। আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার জাতির লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই গাভীটি জবাই করতে বলেছেন সে গাভীটাকে যে কোনো বহন কাজে ব্যবহার করা হয় নাই, যে গাভীটা কোনো সেচ কাজে ব্যবহার করা হয় নাই, যে গাভীটা দ্বারা কোনো রকমের কাজকর্ম করা হয় নাই, একেবারে নিখুঁত চমকপ্রদ একটা গাভী, যে গাভী দর্শকদের মনে নজর কেড়ে নেয়, চমকপ্রদ হয়, এমন ধরনের গাভী আল্লাহ জবাই করতে বলেছেন। আমরা জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ এমন একটা চমকপ্রদ গাভী জবাই করতে বলেছে যেটা দর্শকদের মন কেড়ে নেয়, দর্শকরা এটাকে দেখে তারা যেন চমকে যায়, এত সুন্দর গাভী আমরা জীবনে কোনোদিন দেখি নাই। তাহলে এখানে শর্ত আরোপ করা হলো বেশ কয়েকটা। তারা যতগুলো প্রশ্ন করেছে প্রত্যেকটা কথার জবাব কোরআনীভাবে সুষ্ঠুভাবে দিয়েছেন। এখন আপনারা বলেন, যতগুলা এখানে শর্ত আরোপ করা হলো, একটা গাভী জবাই করলেই কিন্তু ঝামেলা মিটে যেত, কিন্তু তারা নিজেরাই একটার পর একটা প্রশ্ন করলেন। প্রশ্নের জবাব যখন দেওয়া হলো তখন তাদের কাছে গাভীটা নির্ণয় করা সহজ হলো না কঠিন হলো? আপনারা বলেন, সহজ হলো না কঠিন হলো? এটা কঠিন হয়ে পড়ল। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নির্দেশ দিলেন, তোমরা এই শর্ত সাপেক্ষে যে গাভীটা নির্ণয় করা হবে সেই গাভীটা জবাই করো। এই গাভী জবাই করতে বলার পর লোকগুলো তারা ছড়িয়ে পড়লো গাভী খোঁজার জন্য। বিভিন্ন দিকে তারা ছড়িয়ে পড়লো গাভী তারা খোঁজাখুঁজি করছে, গাভীর সন্ধান করেছে, কিন্তু তারা যেই গাভীগুলোর কাছে যায়, গাভীর কাছে গিয়ে দেখে রং সুন্দর, আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেভাবে বর্ণনা দিয়েছেন গাভীর রং মিলে গেছে। কিন্তু সর্বনাশের কথা, গাভীর বয়সের সঙ্গে মিল নাই। আবার তারা খোঁজাখুঁজি শুরু করলো। আবার যখন গাভী পেয়ে যাচ্ছে বয়সের মিল আছে কিন্তু রঙের সাথে মিল নাই। আবার কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে গাভী রঙও বনেছে, বয়সও বনেছে, কিন্তু গাভী দ্বারা বহন কাজ করা হয়েছে। গরু দ্বারা বহন কাজ করা যায়, এই কথা আপনারা কি জানেন? আপনারা জানেন গরু দ্বারা বহন কাজ করা যায়, সে কথাটা বলা হলো এই গাভী দ্বারা কোনো বহন কাজ করা হয় নাই। এই জন্য তারা খুবই কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল, যে গাভী নির্ণয় করা বড় কঠিন হয়ে গেল। যত শর্ত দেওয়া হয়েছে কোনো গাভীর চেহারার সঙ্গে শর্তের কোনো মিল হয় না। এরা গাভী খোঁজাখুঁজি নিয়ে মহাব্যস্ত হয়ে পড়ে গেল। আর গাভী যতক্ষণ পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই বিচার মীমাংসা হচ্ছে না। কারণ এই কথা বলেছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে যা তাকে নির্দেশ করা হয়েছে সেগুলো তাদের কাছে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। এজন্য তারা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল, তারা গাভী নির্ণয় করতে পারছেন না। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছেন, নির্দেশ অনুসারে তারা যখন খোঁজাখুঁজি শুরু করলো, এই গাভীটা তাদের নির্ণয় করা বড় কঠিন হয়ে পড়ল। অপরদিকে বনি ইসরায়েলদের মধ্যে এমন একজন ব্যক্তি, তার সন্তান বেঁচে থাকা অবস্থায়, তিনি বেঁচে থাকা অবস্থায় সন্তানের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু আমানত রাখতে চান। তিনি গরিব মানুষ, তার এমন কোনো সম্পদ নাই যে সম্পদগুলো তার সন্তানের জন্য রেখে যাবেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে তার আমানত রাখার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার এমন কোনো সম্পদ নাই, মাত্র একটা গাভী আছে, যেই গাভীটা আমি তোমার কাছে আমানত রাখতে চাই। আমার ছেলে যখন বড় হবে, আমি হয়তো মারা যাব, আমার ছেলের বয়স যখন হয়ে যাবে, গাভীর প্রয়োজন তখন, তার যখন সংসার জীবন পরিচালনার জন্য সম্পদের প্রয়োজন হবে, ঠিক সেই সময় আমার সন্তানকে ফিরিয়ে দিও। আমার ছেলে যেইভাবে চাইবে সেইভাবে আমার ছেলের কাছে ফিরাইয়া দাও। এতটুকুন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তারা গাভীটা জমা রেখে এসে সেখান থেকে চলে গেল। লোকটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। মা ছেলে দুজন খুব কষ্টে জীবন যাপন করেছেন।
জনম দুঃখিনী মা তার ছেলেটাকে লালন পালন করলেন। আর ছেলেটাকে লালন পালন করার পর আস্তে আস্তে ছেলেটা যখন বড় হয়ে গেল, এই ছেলে বড় হওয়ার পর মায়ের কাছে বললেন, মা আমি এখন উপযুক্ত হয়েছি, আমার বয়স যথাযথ হয়েছে, আমি এখন কাজকর্ম করতে পারবো, সুতরাং আপনি আমাকে অনুমতি দিন, আমি লোকালয়ে গিয়ে কাজকর্ম করব, শহরে বন্দরে গিয়ে কাজকর্ম করে আমি মা ছেলে দুজন সুন্দরভাবে আমরা জীবিকা নির্বাহ করব। এতে আমাদের মা ছেলে দুজনের সুখ শান্তিতে জীবিকা নির্বাহ করার সুযোগ হবে, আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দিয়ে দিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দি তখন জবান খুলে বলল, বাবা তোমাকে আমি কাজকর্ম করে অনুমতি দেব না, তোমার কাজ করার প্রয়োজন নাই, তোমার বাবা তোমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিছু আমানত রেখেছেন, তুমি সেখানে চলে যাও, জঙ্গলের ভিতরে যাও, ওই জঙ্গলের ভিতর গিয়া মহান রব্বুল আলামিনকে ডাক দাও, আল্লাহর কাছে তোমার বাবার একটা আমানত রাখা আছে, সেইটা তুমি সেখানে তালাশ করো। আর আল্লাহর কাছে যখন তুমি চাইবে, তোমার কাছে একটা গাভী চলে আসবে হাম্বা হাম্বা করে, আর সঙ্গে সঙ্গে তুমি তোমার গাভীর গলাটা তুমি দু হাত দ্বারা পেছে ধরবে, গলা পেছে ধরে তুমি বাড়ি পর্যন্ত নিয়ে আসো, এরপরে আমাদের সংসারের যাত্রা শুরু হবে এখান থেকে। ছেলেটা মায়ের কথা শুনে ওই জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়া মহান রব্বুল আলামিনকে ডাক দিলেন, রব্বুল আলামিন আমার সংসার যাত্রা শুরু করার সময় আমি বড় অভাবী, আমার বাবা তোমার কাছে আমার যে আমানত রেখেছেন সে আমানতটা আমার প্রয়োজন, আমাকে ফিরিয়ে দাও। রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করতে না করতে ওই জঙ্গল থেকে একটা সুন্দর নাদুস নদু চেহারার গাভী হাম্বা হাম্বা করে তার দিকে ছুটে আসছে। যুবকের সামনে দাঁড়ালো, মায়ের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে ওই গাভীর গলাটা দু হাত দ্বারা পেছে ধরলো। সুবহানাল্লাহ বলেন, বলো না সুবহানাল্লাহ। গাভীর গলা যখন পেছে ধরেছে, গাভী তার জবান দিয়া কথা বলার চেষ্টা করছে, কিন্তু যুবক তো তার ভাষা বোঝে না। ভাইরা আমার, এক পর্যায়ে গাভী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমার ভাষা দ্বারা আমি যুবককে কিছুই বোঝাতে পারছি না, আমার জবান খুলে দাও, আমি যুবককে আমার ভাষা দিয়ে সব ঘটনা খুলে বলতে চাই। এ কথা বলার পর গাভীর জবান খুলে গেল। গাভীর জবান খুলে যাওয়ার পর ঠিক এমন অবস্থায় গাভী বলছে, রে যুবক তুমি আমার গলা ছেড়ে দাও, আমার গলা তোমাকে পাজা করে ধরে রাখতে হবে না, আমার গলা ছেড়ে তুমি আমার গর্দানে আমার ঘাড়ের উপরে বসো, আমার কাঁধে আমার পেটে সোয়ার হও, আর আমার পেটে সোয়ার হওয়ার পর আমি তো তোমার বাড়ি পর্যন্ত যাবই, সাথে তোমাকে আমি নিজে বহন করে নিয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো বাজারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে কত যে হবে লড়তে। সামনে বাড়ালো বাজার আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে কত যে হবে লড়তে। মায়ের আদর বনের হাসি, মায়ের আদর বনের হাসি, ফুটবে যেদিন জানি দুঃখ কি আর তাদের থাকতে পারে।
হতাশা কি আর তাদের থাকতে পারে। তার মানে আল্লাহকে যারা ভালোবাসে তাদের জন্য দুঃখ কষ্ট যত হোক তাদের একটা প্রশান্তি আছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত দিনে ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন গাভীর জবান খুলে দিলেন। আর গাভী বলল, যুবক আমার পেটে সওয়ার হও, আমি তোমাকে বহন করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। যুবক বলছে, না, আমার মা বলেছে গাভীর গর্দান ধরে বাড়ি নিয়ে যেতে, সুতরাং তোমার পিঠে আমি সওয়ার হব না। এবার গাভী বলতেছিল, যুবক তুমি যদি আমার কথা শোনো, শুধু আমি তোমাকে পিঠে বহন করে নিয়ে যাব তাই নয়, বরং তুমি যদি বলো এই এলাকার পাহাড়গুলো তোমার সঙ্গে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য তুমি বলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে অনুমতি দিবেন, তোমার কথাই পাহাড়গুলো তোমার বাড়ি পর্যন্ত যাবে। আমরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তারা বিশ্বাস করেছিল আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কাছে আমানত রেখেছে। আর এ কথা বলে গাভীটা জঙ্গলে ছেড়ে দেওয়া মানে এটা ছোটখাটো ইমানদারের কথা নয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তির কথা মেনে নিলেন আর তার সন্তান গাভীটা বিক্রি করার জন্য যে ব্যবস্থা করে দিলেন। আর এইদিকে জনম দুঃখিনী মা যুবককে বললেন, রে আমার সন্তান, তুমি গাভী নিয়ে বাজারে চলে যাও, গাভীর মূল্য যখন 6 দিরহাম হবে তখন তুমি গাভীটা বাজারে বিক্রি দাও। সুবহানাল্লাহ বলেন। মা বলছেন 6 দিরহাম হলে তুমি গাভীটাকে বাজারে বিক্রি করো, মায়ের হুকুম। 6 দিরহাম না হলে গাভী বিক্রি হবে না, তুমি গাভী বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, এবার তিনি বাজারে এই কথা শুনে মায়ের হুকুম নিয়ে মায়ের যতটুকুন বলার ছিল সেটা মা বলে দিলেন। যুবক তা শুনলেন, গাভী ধরে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর বাজারে খরিদ্দার এসে গাভীর দাম জিজ্ঞেস করছে, যুবক তোমার গাভীর মূল্য কত? যুবক বলছে, আমার গাভীর মূল্য 6 দিরহাম। খরিদ্দার বলতেছে, যুবক এত সুন্দর তোমার গাভী, তুমি মাত্র 6 দিরহাম মূল্য চেয়েছো, সুতরাং তোমার গাভীর মূল্য 6 দিরহাম নয়, আমি তোমার গাভীর মূল্য দেব 8 দিরহাম। সুবহানাল্লাহ বলে। কত বলছে? কত বলছে? মায়ে যা বলছে আর যুবক যা চেয়েছে সেটার দাম একটাই, তা হলো 6 দিরহাম। কিন্তু খরিদ্দার বলছে তোমার গাভীর মূল্য দেব 8 দিরহাম। যুবক বললেন, আপনার কাছে 8 দিরহামে বিক্রি হবে, তবে এ কথা হলো আমি বাড়ি যাব, আমার মায়ের কাছ থেকে অনুমতি নেব। মা যদি অনুমতি দেয় গাভী বিক্রি করার জন্য তাহলে 8 দিরহামে বিক্রি করা হবে, আর না যদি অনুমতি দেয় তাহলে আপনার কাছে 8 দিরহামে গাভী বিক্রি হবে না। এই কথা শুনে খরিদ্দার বলল, যুবক তোমার বাড়ি যাওয়ার প্রয়োজন নাই, আমি তোমার গাভীর মূল্য 10 দিরহাম দেব। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দাম নাই চাইতে দাম খালি খরিদ্দার বাড়াতেই আছে, বাড়াতেই আছে, বাড়াতেই আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের মতো হলে দাম দেওয়ার চেয়ে যখন বেশি দেওয়া হবে তখন আমরা নিশ্চয়ই বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়ে নিতাম। বাহ, খুব ভালোই হলো যে আমি দাম চাইলাম 6 দিরহাম, দাম উঠতে উঠতে 10 দিরহামে উঠেছে, সুতরাং এটাই আমার সুবর্ণ সুযোগ। প্রিয় ভাইরা আমার, যুবক বলল আমার গাভী বিক্রি হবে না, 10 দিরহামেও যদি অপেক্ষা করেন মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া পর্যন্ত তবেই বিক্রি হবে। আমার মায়ের কাছে যাব, মা যদি বলেন 10 দিরহামে গাভী বিক্রি দাও তাহলে আমি গাভী বিক্রি করব, আর যদি মা নিষেধ করে তাহলে গাভী বিক্রি হবে না। এই কথা বলার পর বলছেন, আপনি অপেক্ষা করুন, আমি বাড়ি গিয়ে আমার গাভী বিক্রি করার জন্য মায়ের কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি। খরিদ্দার বলছে, যুবক তোমার বাড়ি যাওয়ার দরকার নাই, আমি তোমার গাভীর মূল্য 12 দিরহাম দেব। জোরে বলেন মারহাবা, জোরে বলে মারহাবা, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, যুবক বলতেছে না 12 দিরহাম হলে আমি গাভী বিক্রি করব না, মায়ের কাছে যাব, মা অনুমতি দিলেই তখনই গাভী বিক্রি হবে। খরিদ্দার দাম বাড়াচ্ছে যাতে করে তাকে বাড়িতে ফিরে না যেতে হয়। আর অপরদিকে যুবক বারবার বলতেছে, আপনি যতই মূল্য বাড়িয়ে দেন আমার মায়ের অনুমতি ছাড়া আমার গাভী কখনো বিক্রি করব না। কারণ কি জানেন? কারণ হলো একটাই, যুবক হলো সতী মায়ের নেক সন্তান, অর্থাৎ যুবক হলো মায়ের
সেই আনুগতশীল সন্তান, এতটা আনুগতশীল যে মা যা বলে তার এদিক সেদিক তার দ্বারা করা মোটেও সম্ভব নয়। আমাদের সন্তানদেরকে যদি আমরা পড়ালেখার জন্য অথবা কোনো ভালো কাজের আদেশ করতে গিয়ে যদি আমরা তাদেরকে একটু কোনো মতে যদি কোনো কথা আমরা তাদেরকে বলি, অনেক সময় আমরা ঘাট টেড়া করে অথবা মাথা ঝাঁকি দিয়ে সেখান থেকে আমরা সরে যাই, মায়ের কথাকে অবাধ্য হয়ে। কথা বলে ঠিক কিনা? মায়ের অবাধ্য হয়ে আমরা অন্যদিকে চলে যাই, মায়ের কথাকে আমরা মানতে পারি না। সুপ্রিয় দিনী ভাই, অথচ এই যুবকের গাভীর মূল্য 6 দিরহাম যদিও বলা ছিল, আর সেই গাভীর মূল্য এখানে 6 দিরহাম থেকে বাড়তে বাড়তে 12 দিরহাম পর্যন্ত উঠেছে, তবুও সে গাভী বিক্রি করতে রাজি নয়, কারণ সে মায়ের কথা অমান্য করতে রাজি নয় এই কারণে। আর এজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন মায়ের সম্মানও দিয়েছেন, বাবা মার সম্মানও দিয়েছেন। আল্লাহর পরে কথা বলে ঠিক কিনা? আল্লাহর পরে সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আনুগত্য করো আল্লাহর। কার আনুগত্য করতে বলছেন? তোমরা আনুগত্য করো আল্লাহ, এরপরে তোমরা আনুগত্য করো তোমার পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথা, এই আয়াতের তরজমা অনুযায়ী কবি যেভাবে কথাটা লিখছেন সেটা এইভাবে আসছে, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সুধা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তিরার হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধরার বরকত। খোদারি রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন না, ওগো মা, জোরে, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাইয়েরা, যুবক বলতেছে মায়ের অনুমতি ছাড়া 12 দিরহামেও তোমার কাছে গাভী বিক্রি হবে না। এবার খরিদ্দার বলছে, যুবক শোনো, আমি দুনিয়ার কোনো সাধারণ খরিদ্দার নয়, আমি তোমার গাভী ক্রয় করার জন্য তোমার কাছে এসেছিলাম। মহান রব্বুল আলামিন তোমার গাভী ক্রয় করার জন্য আমাকে পাঠাইছেন। যুবকরে তোমার গাভীর মূল্য 6 থেকে 12 দিরহাম পর্যন্ত দাম করলাম, তারপরে তোমার মায়ের অনুমতি ছাড়া তুমি গাভী বিক্রি করবে না। যুবকরে তোমার গাভী আজকে বাজারে বিক্রি হবে না,
তোমার গাভী নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, আর গাভীর মূল্য কত হবে তা আমি তোমাকে বলে দিলাম, তোমার গাভীর মূল্য এই দামে বিক্রি করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাভীর মূল্য কত? জিবরাইল তাকে বলে দিলেন, এত মূল্যে তোমার গাভী বিক্রি হবে। আমি দুনিয়ার কোনো খরিদ্দার নয়, আমি আল্লাহর পাঠানো জিবরাইল ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য 16টি বছর ধরে আমরা কষ্ট করেছি, সেই পবিত্র কালামে পাকের যদি একটি ইতিহাস এত সুন্দর হয়, তাহলে এই কোরআন দ্বারা সমাজ পরিচালনা করলে সমাজের সৌন্দর্য মণ্ডিত শান্তিময় সুখময় সমাজ আরও কত সুন্দর হতে পারে, একটু হলেও তো ধারণা এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধারণা এসেছে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর মানুষের জন্য শুধু নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু ইবাদতের যেটা ফরজ যোগ্য যে ইবাদতগুলো, এগুলোর উপর আমরা শুধু নির্ভর করার জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আমিন এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করার জন্য পৃথিবীতে মানুষগুলোকে পাঠাইছেন। কথা বলে ঠিক কিনা? তার মানে আমরা হলাম খলিফা। আমরা কি? আমরা হলাম খলিফা। প্রত্যেকটা মানুষ একজন শাসক। সুতরাং শাসক হতে হলে এ কোরআন থেকে জ্ঞান নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জ্ঞান যাদের নাই, তাদেরকে যদি আমরা সেই জায়গায় পৌঁছাই দেই, তাহলে আমাদের অবস্থা কীরকম হবে জানে? আমাদের অবস্থা হবে এরকম। কীরকম অবস্থা? ধরেন এক যুবক, কোন এলাকার মানুষ পাট নিড়ানি কাজ করে, ধান কাটা কাজ করে না ভাই? এই কাজগুলো করে, আমরাও করি, আমাদের এলাকার মানুষেরাও করি না? সবাই করে। এই ধান কাটার মৌসুমে অনেকগুলো লোক একসঙ্গে জোট হয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠের কাজ করতেছে। এই মাঠের কাজ করা এই কামলা লোকগুলো রোদের মধ্যে অত্যন্ত কষ্ট অনুভব করে এক পর্যায়ে তারা ছায়ায় আশ্রয় নিল একটা জামের গাছের নিচে। কোন জায়গায়? জামের গাছের নিচে আশ্রয় নিল। জামের গাছের নিচে যখন আশ্রয় নিল, ওই জামের গাছের মাথায় টুপটুপা পাকা জাম তারা যখন নজর ফেলে দেখে, জাম দেখে তাদের লোভ হলো জাম খাওয়ার। তাদের মধ্যে পরামর্শ হলো, এত বড় মোটা গাছ, এই গাছটা তো একাই চলা সম্ভব নয়, তবে আমরা যদি কাউকে সহযোগিতা করি, কাউকে যদি সাপোর্ট করি, কাউকে যদি সাহায্য করি, কাউকে যদি সমর্থন করে ওই গাছে উঠাই দিতে পারি, তাহলে ওই লোকটা গাছের ডালে বসবে, ওইখান থেকে জাম পড়বে, আর জামগুলো বন্টন করে আমরা সকলে খেতে পারবো, তাতে আমাদের সকলের জন্য উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত নেওয়ার পর ওই লোকগুলোর মধ্যে একজন মৌলবী মানুষ দাঁড়াইলো। ভাই, ওই মৌলবী মানুষ বলতেছে, ভাই আমি কামেল পাস করেছি, আমি ইমামতেও করি, ঈদগাহ মাঠেও নামাজ পড়াই, অনেক সময় আমি ইসলামী আন্দোলনের কাজও করি, সুতরাং আমি ইসলামী আন্দোলন করি, আমার ভিতরে ঈমান আছে, তোমরা বিশ্বাস করে জামের গাছে আমাকে উঠাই দাও। আমাকে যদি জামের গাছ উঠাইতে পারো, আর ওই গাছে বসে আমি পাকা পাকা জামগুলো পেড়ে দেব, আমরা বন্টন করে সবাই মিলে সুন্দরভাবে খেতে পারবো। আমি তোমাদের কাছে সমর্থন প্রার্থী, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে সবাই মিলে গাছে উঠাই দাও। ভাইরা আমার, ওই লোকগুলোর ভিতরে বেশিরভাগ লোক ফতোয়া দিল, ওই লোকগুলোর ভিতরে বেশিরভাগ মানুষ তাফসির পেশ করলো, মৌলবী মানুষের গাছও চড়া জায়েজ নাই। কি বললো? কি বলছে? কি বলছে? মৌলবী মানুষের গাছও চড়া জায়েজ নাই। এখন বেশিরভাগ লোক যখন তাকে নিষেধ করলো, মৌলবী কেন গাছও চড়বে, মৌলবীর তো একটা মর্যাদা আছে, তারা থাকবে মসজিদে না হলে মাদ্রাসায়, মৌলবী কেন গাছের উপরে, এটা উঁচা জায়গা, এই জায়গা তার মানায় না। কথা বুঝতে পারছেন? সব লোক তার পক্ষে এরকমভাবে যখন মানে নাখুশ প্রকাশ করলো, অর্থাৎ তার প্রতি কেউ সমর্থন করলো না, তখন সে হেরে গেল। এখন ঠিক এমতো অবস্থায় একজন মুসলমিয়া, যার মুখ দিয়ে মুখটা ঢেকে গেছে, পাছাত নাই গোস্ত, পাছাত গোস্ত না থাকায় প্যান্টের ভিতরে পেপার গঞ্জা দিয়েছে, সামনের দিকে চেন ছিঁড়া কারণে শার্ট ঝুলে দিয়েছে, পিছনে আবার শার্ট ইন করেছে, এই হলো তার অবস্থা। এই ছোকরা এসে বলতেছে, তোমরা যদি আমাকে সমর্থন করো, তোমরা যদি সাহায্য করে গাছের ডাল ধরে দিতে পারো, গাছে ওঠে আমি জাম পেড়ে দেবো, সবাই মিলে খাবো। বেশিরভাগ লোক ফতোয়া দিল মুসলিমের জন্য গাছের চড়া মানায়। কথা বুঝতে পারেন নাই? একটু মগজ দিয়ে বুঝে নিতে হবে। ভাইরা আমার, এবার জামের গাছ চড়ে দেওয়া হলো,
মুসলিমিয়া যারা নামাজ নাই, ইসলাম নাই, ধর্ম নাই, তার কাজই হলো অকাম কুকামের সঙ্গে জড়িত থাকা। সে একজন সমাজের মধ্যে এমন নিকৃষ্ট মানের মানুষ, সে এসে যখন বললো আমাকে গাছে উঠাই দাও, আমি জাম পেড়ে দেবো, সবাই মিলে খাবো, বেশিরভাগ লোক তাকে সমর্থন করে ওই উঁচা জায়গায় তাকে পাঠিয়ে দিল। এবারে লোকটা যখন উঁচা জায়গায় উপরে উঠলো, ওই জায়গা বসার পর জায়গা মতে বসে পাকা পাকা জামগুলো পেড়ে পেড়ে খায়, আর কাঁচাগুলো ফেলে দিয়ে কয় নাও রে। বোঝেন না কথা? পাকা পাকা জামগুলো সে নিজে খায়, আর কাঁচাগুলো ফেলে দিয়ে কয় নাও রে, তোমরাও খাও। কাঁচা জাম খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায় ভাই? আপনাদের মন খারাপ হচ্ছে নাকি? কাঁচা জাম খাওয়া যায় না, আর সে কাঁচা জাম দিয়ে বলে নাও রে, তোমরা খাও। মাঝে মধ্যে জামের বিচি ফেলে কয় খাও রে, খাও খাও খাও। এই লোকগুলো বললো হাই রে হাই, হলো কি? কি সর্বনাশ করলো! কথা ছিল একটা, করলো আর একটা। কথা ছিল জাম পেড়ে দিবে, সবাই মিলে খাবো। এবারে এই লোকটা তো এই মৌসুমে গাছের ডালে বসে পাকা জাম খায়, আর জামের বিচি ফেলায়, আর কাঁচা জাম দিয়ে কয় নাও রে। এই লোকগুলো সবাই মিলে গাছের গোড়াত বসে দোয়া ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন দয়া করে মৌসুমিয়াকে গাছ থেকে নামাও। আল্লাহ বলছেন, তোমরাই তো সবাই মিলে মৌলবি পছন্দ না করে মৌসুমিয়াকে গাছে উঠাই দিয়েছ, এখন মৌসুমিয়া তোমাদের উপর শাসন ক্ষমতায়, সে কাঁচা জাম ফেলে দিবে, এইটাই তোমাদের খাওয়া লাগবে। তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করব না। কথা বলেন ঠিক কিনা? একটানা মৌসুমিয়া কত বছর শাসন করলো? জোরে বলেন না কেন? ভয় করেন কেন? 16 বছর। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আমরা সমাজের মধ্যে যেগুলো অন্যায় অশ্লীল ব্যাপারের সঙ্গে জড়িত থেকে জর্জরিত হয়েছে, তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ বলেন এইটা তোমাদের নিজের কর্ম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা তোমাদের নিজের কর্ম, নিজের পায়ে নিজেরা করাঘাত করো, কোনো উপায় নাই। কারণ এটা দেশের জনগোষ্ঠীর যদি কোনো অন্যায় হয়, কোনো খারাপ হয়, সেটা তাদের দু হাতের কামাই, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নয়। কারণ এখানে মৌসুমিয়াকে অর্থাৎ মৌলবীকে তারা পছন্দ করে নেয়। কথা বলা ঠিক কিনা? মৌলবীকে পছন্দ করে নেয়, পছন্দ করেছে তাদেরকে যারা গোটা জাতির উপরে চেপে বসে তাদের উপরে ক্ষতি করতে পারে, সমাজকে নষ্ট করতে পারে। শিক্ষাঙ্গন থেকে শুরু করে আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত জায়গায় যত সেক্টর আছে, সবগুলোতে অন্যায় আর দুর্নীতিতে তারা সমাজটাকে তছনছ করতে পারে, তাদেরকে তারা ক্ষমতায় বসাইছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমাদের 2 হাতের কামাই, সুতরাং তোমরা ধৈর্য ধরো। কি করো? ধৈর্য ধরো। ভাইরা আমার, এই কথার সঙ্গে একটা কথা বলতে চাই। কোন এক ব্যক্তি, আপনারা নেগেটিভ ভাবে নেবেন না আমার কথাগুলো, শুধু বোঝার জন্য একটু উদাহরণ, শুধু বোঝার জন্য উদাহরণ বলবো। এক ব্যক্তি টয়লেটে যাওয়ার সময় টয়লেটে গিয়েছে, কিন্তু টয়লেট সারার পর যখন পানি খরচ করবে তখন দেখে বদনা ফাটা, বদনার পানি সব পড়ে গেছে। এখন আপনি বুঝেন অবস্থা কেমন হয়। এখন প্রথম দিনে অবস্থায় যাই হোক যেভাবে বের হয়ে আসলো, এখন পরের দিন আবার তার স্মরণ নাই, পরের দিনও বদনা নিয়ে ঢুকে গেছে, বদনা ফাটা, এটা খেয়াল করে নাই। গিয়ে তাকে পায়খানা করার পর সম্পূর্ণ পানি শেষ, বদনাতে কোনো পানি নাই। এখন এই লোকটা চিন্তা করলো, মনে মনে খুব রাগ, বদনা আমাকে প্রতিদিন ঠকায়, বদনা আমাকে প্রতিদিন ঠকায়, বদনা আমাকে প্রতিদিন ঠকায়, বদনা তোকে আমি একদিন না একদিন ঠকাবো। কাকে ঠকাবে? বলেন কাকে ঠকাবে? আর কথা বলেন না কেন? কথা বলেন। বদনাকে সে ঠকাবে, সে এটা একটা প্ল্যান করলো। প্ল্যানটা কি? পরের দিন যখন সে আবার পায়খানায় যাবে, বদনা ভরে পায়খানায় ঢুকে সর্বপ্রথম পানি খরচ করলো, তারপরে পায়খানা করলো। এখন পায়খানা করে বলছে বদনা তোকে আজকে বড্ড ঠকাইছি। বলেন কাকে ঠকাইছে? ও বলছে বদনা তোকে আজকে আমি ঠকাইছি। আসলে ঠকিছে কে? ও নিজে ঠকছে। বুঝতে পারছেন তো ভাইরা আমার? বদনাকে ঠকানো মানে হলো বিগত স্বৈরাচারী শাসকেরা দেখলো আমরা ক্ষমতায় যাওয়ার যোগ্য নয়, সুতরাং আমি একজন ভোট সেন্টারে যেখানে দায়িত্বশীলদেরকে বসানো হয় তাদেরকে কি বলা হয়? যারা আপনার ক্যান্ডিডেটের পক্ষ থেকে যাদেরকে বসানো হয় তাদেরকে কি বলা হয়? এজেন্ট। আমি নিজে এজেন্টে আছি, আমি নিজে আছি। একটা সৎযোগ্য প্রার্থীর পক্ষ থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি তো এত জল ফেলে দিতেও পারছি না। কথা বুঝতে পারছেন?
এখন অবস্থা কি হলো, আমাকে কয়েকটা কাগজ দিল, যেগুলো আপনি লিখবেন, কয়টা কপি গেল আপনার এই ভোট পেপার কপি আছে না, যে একটা তো সিরিয়াল নাম্বার আছে, শুরু হবে এত নাম্বার দিয়ে, তারপরে আপনি দেখবেন লাস্টে কত, প্রতিটা বই আপনি লিখবেন। আমি কয়েকটা লেখার পর, মানে কিছুক্ষণ লেখার পর দেখলাম যে আমার সঙ্গে যে পাশে ছেলে, সে বলে দিল না এটা স্যার ইনি কিন্তু অনেক কিছু করতে, অনেক কী যেন কানে কানে বলো, উনি আসে আমার কাগজপত্র কলম যা আছে সব নিয়ে চলে গেল। আচ্ছা হুজুর, আপনাকে আমি চিনি, তো আপনি এই বিষয়ে চিন্তা করবেন না, আমরা তো আসি। যারা ভোট নিচ্ছে তারা বলছে আমরা তো আসি, সুতরাং আপনার কোনো টেনশন নাই। উনি আমার কাগজপত্র নিয়ে চলে গেল। আমি এখন মনে মনে চিন্তা করছি, রে হাই রে দুনিয়া। আর ওই ছেলে বলে, বারবার বলতেছে কি জানেন, তো হুজুর আমাদের এই প্রার্থীর কিন্তু অনেক ভোট, বুঝেন না, এত ভোটে সে জয়লাভ করবে যেটা মানে গণনা করাও সম্ভব হবে না, এরকম এত ভোট তার। কিন্তু আসল রহস্যটা আমরা জানতেছি না। হয়তো বুঝেন নাই যে বদনাকে ঠকাইছে, বুঝেন নাই, বদনাকে ঠকাইছে। এখন সে কি করছে, যখন বেলা 10টা বাজে তখন আমাকে ফোন করে বললো, আব্দুল মতিন ভাই আপনি ওখান থেকে বের হয়ে আসেন, পরিস্থিতি ভালো নয়, ভোট হয়ে গেছে, আপনি চলে আসেন। আর এরা আবার যখন ভোটাররা ঢুকছে, তাদের ভোটের জন্য তারা খুব হয়রান হয়ে যাচ্ছে, কারো কাছে কোনো ব্যালট নাই, ভোট দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। আর আমরা বারবার চাপ দিচ্ছি, নিয়ে আসেন আপনারা ব্যালট নিয়ে আসেন, ভোট শুরু হচ্ছে। এগুলো লোকগুলো দাঁড়িয়ে আছে, কষ্ট পাচ্ছে রোদের মধ্যে। এই ইতিহাস মনে হয় আপনাদের এলাকায় হয়নি। তো দুই একজনে বললেন কেন, আর সবাই কি তাদের পক্ষে? তো সবাই বলেন না কেন, এটা হয়েছে কি হয়নি? তার মানে হলো কত সালে, 2018 সালে রাত 12টার মধ্যে তারা ঠিক বদনা যেমন অবস্থা হয়েছিল, বদনাকে যেমন ঠকাইতে চেয়েছিল, তারা সেই অবস্থায় করেছে। রাত 12টার মধ্যে ভোট দিয়ে তারা জয়লাভ করে শুধুমাত্র সময়ের অপেক্ষায় ঘোষণা দেওয়ার বাকি ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, কারণ এই নাস্তিকদের অবস্থা প্রতিটা মানুষ জানে। তারা এই শাসন ক্ষমতায় গোটা দেশের মানুষ একবার তাদেরকে ওই গাছের মাথা পর্যন্ত উঠাই দিয়েছে, অর্থাৎ সংসদ ভবনে ক্ষমতার আসনে তাদেরকে বসাইছে এই দেশের জনগণ। আর তাদেরকে সেইখান থেকে নামানোর জন্য এমন একটা পদ্ধতি গ্রহণ করা লাগলো, যে পদ্ধতির কারণে মানুষ একেবারে শেষ হতে হতে ইসলামী দলের সেই গুরুত্বপূর্ণ নেতাদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। কথা বলে ঠিক কিনা? এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে পর্যন্ত তাদের কাছে জান দিতে হলো। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা একথা উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে কোরআনের উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে আছি। কারা কারা কোরআনের পক্ষে আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ। জি, মর্দে মুজাহিদদের এরকম তাকবীর চাই, আল্লাহ কবুল করুন বলে আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই, আর একটু আলোচনা এগিয়ে নেই, তারপরে আপনাদের সঙ্গে আবার পুনরায় আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই। বন্ধুরা আমার, যুবক এবার গাবি ফেরত নিয়ে বাড়ি চলে গেল। অন্যদিকে সেই লোকগুলো গাবি খুঁজতে খুঁজতে হয়রান। শুনছেন তো, মনে আছে? ওই লোকগুলো যে গাবি নির্ণয় করতে পারছেন না, খুঁজতে খুঁজতে যুবকের বাড়ি পর্যন্ত এসে গেল। আর আপনার বলেন, যুবকের হাতে যে গাবি আছে, সে গাবি নিয়ন্ত্রণ করেছেন কে? গাবি নিজে, আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেছেন। সুতরাং এই গাবির কাছে এসে তারা দেখে একেবারে মুসা আলাইহিস সালাম যে কয়টা পয়েন্ট দিয়েছিল, তাদের প্রশ্নের জবাব সবগুলো হুবহু মিলে গেল। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, এবার গাবিওয়ালার কাছে এসে, ওই যুবকের কাছে এসে তারা বলতেছে, ভাই তোমার গাবিটাকে তুমি বিক্রি করবা। গাবি বিক্রি করার ব্যাপারে যখন বলা হলো, তখন তিনি বলতেছেন, হ্যাঁ আমি গাবি বিক্রি করব, তবে আমার গাবির মূল্য যদি তোমরা দিতে পারো। যুবক বলো, তোমার গাবি আমাদের কিনা বড় প্রয়োজন, সুতরাং তুমি যদি গাবি আমাদের কাছে বিক্রি করো, তাহলে গাবির মূল্য কত দিতে হবে আমরা তা দিতে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক এমন অবস্থায় যুবক বলল, আমার গাবি যদি তোমরা ক্রয় করতে চাও, আমার গাবির মূল্য হলো, তোমরা যখন গাবি জবাই করবে, আমার গাবির চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আমি নিতে পারবো,
ততগুলো স্বর্ণ মুদ্রা তোমরা যদি দিতে সক্ষম হও, তোমরা যদি রাজি হও, তবেই তোমাদের কাছে আমার গাবি বিক্রি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল খুলে গেল ভাই, কথা বলে ঠিক কিনা? এ কপাল খুলে দিলেন কে? আল্লাহর উপরে বিশ্বাস ছিল তার বাবার। আল্লাহর কাছে যদি আমি আল্লাহর হেফাজতে রাখি তাহলে আমার এই গাবি হারাবে না, আর আল্লাহ ঠিক এটাকে লালন পালন করে আমার ছেলের জন্য উপযুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওই লোকগুলো গাবি জবাই করলো এই উত্তম যেইভাবেই তারা মুসা নবীর কাছ থেকে শুনেছেন সেভাবে গাবি জবাই করা হলো। আর যুবককে স্বর্ণ মুদ্রা দিয়ে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দেওয়া হলো। এইদিকে তারা গাবি জবাই করার পর আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা গাবি জবাই করার পর গাবির শরীরের যে কোনো অংশ দিয়া ওই মৃত্যু ব্যক্তির শরীরে আঘাত করো। ওই লোকগুলো তখন গাভীর শরীরের কোনো অংশ দ্বারা মৃত্যু ব্যক্তির শরীরে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ওই মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে বলছে, আমাকে হত্যা করেছে যে ব্যক্তি সে হলো আমার আপন আমার ভাস্তা, সে নিজেই আমাকে হত্যা করেছে। সম্মানিত ভাইরা আমার, ঠিক এমন অবস্থায় লোকটা যখন জিন্দা হলো আর সঙ্গে সঙ্গে বলে দিল যে এই ছেলেটাই আমাকে হত্যা করেছে, লোকটা আবার মারা গেল। ভাইরা আমার, বাংলাদেশে স্বৈরাচার শাসক তারা মনে করেছিল আমরা যত অন্যায় করি না কেন, আমরা যত দুর্নীতি করি না কেন, আমরা যত অর্থ লুটপাট করি না কেন, বাংলাদেশের জনগণ মনে হয় বিষয়গুলো বুঝতে পারবে না। আর বাংলাদেশের মানুষগুলো বুঝতে পারলেও প্রতিবাদ করার মতো তেমন লোক নাই। বাংলাদেশের যেই সমস্ত দলগুলো তাদের প্রতিবাদ করেছে, রাস্তায় নেমে মিছিল করেছে, তারা এখান থেকে প্রতিবাদ জানিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। এই জন্য ওই লোকগুলোকে তারা সহ্য করতে পারে নাই, তাদের জায়গা করেছে জেলখানা। কথা বলেন ঠিক কিনা? তারা আরো অন্যায় এমনভাবে অন্যায় চেপে বসেছিল, একটা দলকে পঙ্গু করার জন্য ওই দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তার একটা নয়, দুইটা নয়, 13টা প্রাণ। যেই মানুষগুলোর মেধা এই দেশের মানুষের আর ভবিষ্যতে হবে কিংবা না হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। তারা বুঝতে পারে নাই কত বড় দামি সম্পদ দেশ থেকে তারা নষ্ট করে দিল। তাদের হিতাহিত জ্ঞান যদি থাকতো তাহলে এই সমস্ত নেতাদের জন্য তাদের অবশ্য একটু হলেও মায়া হতো। আমার দরদি ভাইয়েরা, বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল একটা ইসলামী দল থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জন বলেন ঠিক কিনা? এই দলের দুইটা নেতা মন্ত্রী ছিল। এই 2 জন মন্ত্রী তাদের আমলে তাদের বাজেটকৃত যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, একজন হলো মতিউর রহমান নিজামী। তার অর্থ যেটা বেশি হলো, অতিরিক্ত মালগুলো তিনি আত্মসাৎ না করে সবগুলো অর্থ যখন সরকারি ফান্ডে জমা দিল, তখন এই দেশের জনগণ বুঝতে পারলো, এই দেশের নাস্তিকরা বুঝতে পারলো, 2 জনের দ্বারা যদি এতটা সম্ভব হয়, গোটা দল যদি ক্ষমতায় যায়, তাহলে আমাদের পিছনে চেয়ার জীবনে আসার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের মানুষের এত ভাগ্য খারাপ। এই ভাগ্য খারাপ অবস্থায় দেশের জনগণ তাদেরকে মেনে নিতে পারলো না, একেবারে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো যদি নেতা সংসদে যাইতো তাহলে এই দেশের অবস্থা কত ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক যুবক আরব দেশে তার বাস, আরব দেশে বসবাস করছে। আর আরব দেশ থেকে সে মাঝে মধ্যে মদিনায় যায়, মাঝে মধ্যে তাকে মদিনায় যাওয়া আসা করতে হয়, বিশেষ প্রয়োজনে যায়, প্রয়োজন ছাড়া যায় না। যুবকও খুব ইমানদার। এই যুবক মক্কা থেকে মদিনায় রওনা দিলেন, প্রয়োজন সেরে এসে ফিরে আসবেন। বহু দূর পথ পাড়ি দেওয়ার পর যুবক যখন ক্লান্ত অনুভব করলেন, তখন এই যুবক সেখানে গিয়া, ভাইরা আমার, মদিনার বুকে অনেক রকমের বাগান আছে, খেজুরের বাগান। এই খেজুরের বাগানগুলো ছোট বাগান, বড় বাগান, মাঝারি বাগান, বিভিন্ন সাইজের বাগান আছে। এই বাগানগুলোর মধ্যে গিয়া মাঝারি ধরনের একটা বাগানের মধ্যে যুবক একটু বিশ্রাম করতেছে খানা পিনা খেয়ে, আর তার উটটাকে ছেড়ে দিয়েছেন ঘাস বা লতা পাতা খাওয়ার জন্য। ভাইরা আমার, ওই বাগানের একজন মালি ছিল যিনি পরিচর্যা করেন, পানি সেচ দেন, আগাছা দমন করেন। এইরকম এই মালি হঠাৎ করে দেখতে পেল একটা ওট
গাছের লতা পাতা খাচ্ছে আর পায়ের নিচে ছোট ছোট চারাগুলো পিষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে উটটাকে তাড়ানোর উদ্দেশ্যে একটা পাথর হাতে নিয়ে পাথরটা উট বরাবর নিক্ষেপ করলো, আর উটের বুক বরাবর পাথরের আঘাত লেগে গেল। আর এই আঘাত লাগার সঙ্গে সঙ্গে উটটা মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। এই বৃদ্ধ মালিও অনেক চিন্তিত হলো, সে হাউমাউ করে কাঁদা শুরু করলো। আমার ইচ্ছা ছিল না উটটাকে আমি মেরে ফেলবো, আর আমার একটা পাথরের আঘাতে উটটা মারা গেল। কি সর্বনাশের কথা, আমি কি জবাবদিহিতার কাঠ গলায় ডালাবো না? আমাকে কি জবাবদিহি করতে হবে না? এত বড় অন্যায় আমি করলাম। এমন অবস্থায় হঠাৎ দেখতে পেলেন একজন যুবক গাছের গোড়া থেকে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। এবার মনে করলো এটাই মনে হয় উটের মালিক। উটের মালিকের কাছে গেল, যুবককে গিয়ে বলতেছে, যুবক এই বাগানে কি তোমার কোনো উট ছেড়ে দেওয়া ছিল? এবার মালিক বলতেছে হ্যাঁ। যুবক বলছে আমার একটা উট ছেড়ে দেওয়া ছিল। ইতিমধ্যে এই যুবক উটের দিকে লক্ষ্য করে দেখে উটটা মারা গিয়েছে। এখন ঘটনা সম্পূর্ণ খুলে বলল, তোমার উটটাকে আমি আঘাত করেছি, সেটা তাড়াবার উদ্দেশ্যে, মেরে ফেলার উদ্দেশ্যে নয়, কিন্তু আমার পাথরের আঘাত সহ্য করতে না পেরে উটটা মারা গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইরা আমার, যুবকের অত্যন্ত প্রিয় উট এইটা। এই উট ছাড়া তার পিছন দিকেও ফেরার বুদ্ধি নাই, সামনের দিকে যাওয়ারও কোনো বুদ্ধি নাই। এমত অবস্থায় এই উটটা তার প্রিয় উট হারিয়ে যাওয়ায়, মারা যাওয়ায় তার হিতাহিত জ্ঞান মনে হয় শূন্য হয়ে গেল। রাগের চড়ে ঠাকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সেও দুনিয়া ত্যাগ করে চলে গেল। এবার সে লাশটাকে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে, আমি কত বড় অন্যায় করলাম, কিভাবে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করলাম, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, এমন অবস্থায় যুবকের কাছে মালির ছেলেরা সবাই চলে এসেছে। ছেলেরা চলে এসে বলতেছে, কি ব্যাপার, আমার বাবাকে মেরে ফেললেন কেন? যুবককে তখন ধরে নিয়ে গেল, চলে গেল। মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়ের কথা। আমিরুল মুমিনের কাছে বিচার দেওয়া হলো। এই